হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা হলো গেট আনরেডি উইথ মি। তো আফটার মেকআপ কী করে মেকআপটা আমি রিমুভ করে আমার স্কিন কেয়ার করি সেটা তোমাদের সামনে শেয়ার করব। তো প্রথমেই একটা মাইসেলার ওয়াটার নিয়ে নিয়েছি আর মাথায় একটা বিচ্ছিরি দেখতে হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি যাতে মুখে চুলটা না পড়ে। তো ভালো করে মাইসেলার ওয়াটারটা ভালো করে কাটানের মধ্যে লাগিয়ে ওটা ভালো করে রাব করব এবং এটাতে খুব ভালো ক্লিন হয়ে যায়। কিন্তু হ্যাঁ, শুধু এটাতে ক্লিন করলে হবে না। আর যারা খুব হাই কভারেজ মোটা মেকআপ করবে তাদের আমি রেকমেন্ড করব যে আগে একটু নারকোল তেল বা যে কোনো অয়েল সেইটাকে দিয়ে ভালো করে মুখটা তুলে মেকআপটা তুলে তারপরে মাইসেলার ওয়াটার ইউজ করবার জন্য। যেহেতু আমার মেকআপটা খুব হাই কভারেজ ছিল না, নিজেই করেছিলাম মেকআপটা, তো সেই জন্য আমি খুব একটা তেল ইউজ করলাম না। আর আমার তেল ইউজ করতে একটু ভয় করে, কারণ আমার একটু পিম্পলস বেরোনোর চান্সেস থাকে তেল লাগালে। তো সেই জন্য আমি জাস্ট মাইসেলার ওয়াটার দিয়ে ভালো করে জিনিসটা রগড়ে রগড়ে তুলে নিলাম কাটানের সাহায্যে। এরপর আমি একটা ওয়াইপস ইউজ করব, যে বেবি ওয়াইপসগুলো হয় সেই ওয়াইপসটা দিয়ে ভালো করে মুখটা আর একবার মুছবো, যাতে মানে ভালো করে মেকআপগুলো আরও রিমুভ হয়। আর সত্যি কথা বলতে কি, মেকআপটা দেখে মনে হয় যে রিমুভ হয়ে গেছে, কিন্তু ভিতরে লোমকূপের গোড়ায় গোড়ায় না মেকআপ আটকে থাকে। তো ডিপ ক্লিন করাটা ভীষণ জরুরি, না হলে কিন্তু স্কিনের 12টা বেজে যাবে এবং র্যাশ বেরোবে, পিম্পলস বেরোবে। কেন বেরোবে কেউ বুঝতে পারবে না, কিন্তু কারণ এটাই। তো মেকআপ যখনই করো, বিফোর মেকআপ আর আফটার মেকআপ অবশ্যই স্কিন কেয়ারটা করো। তো এবার আমি যেটা করব, কেমিস্টার প্লের একটা মানে স্যালিসিলিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিডের একটা ওয়াশ দিয়ে মুখটা আমি ভালো করে ধোবো। এটাতে খুব ডিপ ক্লিন হয়। তো সেই কারণে সেইটা আগে লাগিয়ে নিই। আর এটা আগে লাগিয়ে নেওয়ার পর মুখটা ভালো করে ধুয়ে নেবো। আর এটা অবশ্যই করে 1 মিনিট রাব করতে হবে। এই যে লিকুইডটা মুখের মধ্যে 1 মিনিট ভালো করে রাব করবে, বেশিক্ষণ নয়, জাস্ট 60 সেকেন্ড, 60 সেকেন্ডস। তো এটা মুখের মধ্যে ভালো করে এইভাবে ম্যাসাজ করবে, রাব করবে যতক্ষণ না মেকআপটা মানে ভালো মতন রিমুভ হচ্ছে। 1 মিনিট সময় লাগবে। তো ভালো করে রিমুভ করার পর এটাকে মুখটা ভালো করে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি নেক্সট প্রসেসে যাব। তো ভালো করে মুখটাকে ধুয়ে আসি। তো এই যে দেখতে পাচ্ছ, মুখটা আমি ধুয়ে নিয়েছি, অনেকটা ক্লিন লাগছে। এবার আমি সেটাফিলের জেন্টাল স্কিন ক্লেনজার দিয়ে আমি মুখটা ভালো করে, যেটা আমি রেগুলারই সবসময় করি, মুখটা ভালো করে আর একবার ক্লিন করব। এটাতে কি হলো, আমার মেকআপটা একদম গোড়ার থেকে রিমুভ হয়ে গেল। তো আমি এটাও কিন্তু 1 মিনিট মুখের মধ্যে রাব করি। যে কোনো ফেস ওয়াশ বা এই রকম স্কিন ক্লেনজার, এগুলো কিন্তু 1 মিনিট মুখে একটু রাব করতে হয়। তো এটা ভালো করে রাব করে নিয়েছি। এবার আমি ভালো করে মুখটা ধুয়ে আসি। দেখো তোমরা কি সুন্দর ক্লিন একটা ফ্রেশ ভাব, আমি নিজেই বুঝতে পারছি, একটা দারুণ ফ্রেশ লাগছে। তো এরপর মুখটা ভালো করে একটা ফ্রেশ ভালো একটা টাওয়েল দিয়ে মুছে নিয়ে এবার যে কোনো একটা ভালো টোনার, যেমন আমি প্লামের 3% নায়াসিনামাইড রাইস ওয়াটার টোনারটা লাগাই। এটা আমার ভীষণ উপকারী তো আমার ক্ষেত্রে। তো আমি এই টোনারটা লাগিয়ে নিলাম। এরপর আমি বাকি আমার রেগুলারে স্কিন কেয়ার করব। তোমরাও তোমাদের রেগুলারে স্কিন কেয়ার করে তোমরা শুয়ে পড়তে পারো বা যে কোনো কাজ করতে পারো। তো এটা মেকআপের আগে সবসময় স্কিন কেয়ারটা কমপ্লিট করবে এবং মেকআপের পরেও কিন্তু এভাবেই স্কিন কেয়ারটা করবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।